বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। মারহাবা বলি মারহাবা। ভাই আমার, বাবাজি, বন্ধুগণ, কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। শুরু হয়ে গেল ওয়াজ। ও পর্দার আড়ালের মা গো, ও বৃদ্ধ বাবাজি, কলিজার টুকরা যুবক ভাইরা, ও তলবে ইলম ভাইরা, তোমরাও শুনে নাও, সংক্ষিপ্ত আকারে কথা বলে দেই। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমটা, আমার কালামুল্লাহটা কেমন আপনি জানাইয়া দেন। এর ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো কিছুই নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। এটার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কয় এটা কাদের জন্য? কয় হুদাল লিল মুত্তাকিন। কয় এটা মুত্তাকিনদের জন্য হিদায়াত স্বরূপ। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন বান্দা শুধু মুত্তাকিন আছে এদের জন্যই না, না, যারা এই কোরআনুল কারীমটা মানবে, যারাই পড়বে, যারাই বুঝবে, এই কোরআনুল কারীমটা তাদের জন্য হিদায়াতের রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। ও বাবাজি, কথা অন্যদিকে নয়, আমার দিকে খেয়াল করে শোনো। আর যাব না, এক কথায় শুনে নেন, কোরআনুল কারীমটা বড় আল্লাহ তাআলার নিয়ামত। নিয়ামত কিনা বলেন? আল্লাহর নিয়ামত কিনা? কেমন নিয়ামত বাজান, কেমন নিয়ামত! এই কোরআনুল কারীমের মাধ্যমে, এই কোরআনুল কারীমের কারণে আল্লাহ তাআলা দেখেন কত জিনিসকে সম্মানিত করে দিছে। আমি আপনি জানি ফেরেশতারা অনেক, আল্লাহর ফেরেশতা অনেক কিনা বলেন? অনেক ফেরেশতা। তার ভিতর থেকে 4 জন ফেরেশতা আছে প্রসিদ্ধ, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এদের ভিতর থেকেও একজন ফেরেশতাকে আল্লাহ বড় দামি বানাইলা। ওই ফেরেশতাটার নাম হলো জিবরিল আমিন। সুবহানাল্লাহ। এইবার বলবেন, হুজুরা জিবরিল আমিনের সাথে কিসের সম্পর্ক? তার মানে কথা হলো, জিবরিল আমিন নবীজির কাছে কোরআনুল কারীমটা নিয়ে এসেছে। এই কোরআনুল কারীমের স্পর্শ লাগার কারণে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের ভিতরে তাকে লিডার বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর গেল, তাকে লিডার বানায় দিল। শুধু তাই নয়, সংক্ষিপ্ত আকারে বোঝায় বাবাজি। ও মা, শুনে নাও, শুনে নাও, কোরআনুল কারীমের সংস্পর্শ থাকলে কি হয়ে যায়? 1 নম্বর এটা গেল, কয় নবী, কত নবী তো দুনিয়াতে আল্লাহ পাঠাইছিল কিনা বলেন? পাঠাইছিল না কিনা? আল্লাহ কত নবী পাঠাইল, কিন্তু সমস্ত নবীদের সরদার কে বলেন? সমস্ত নবীদের সরদার কে? নাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির সম্মান এত বাড়ল, আল্লাহ রাব্বুল আলামিন এত দাম বানায়া দিলেন। কোরআনুল কারীমটা কার উপর নাজিল হয়েছিল? তার উপরে কিনা বলেন? তার উপর নাজিল হয়েছিল কিনা? এই কোরআনুল কারীমের খাতিরে নবীজি কেউ দামি বানায়া দিল। কয় শুধু তাই না, অগুলির টুকরা যুবক ভাই, পর্দার মাগো শোনো, কোরআনুল কারীমটা এমন নিয়ামত, বুঝতেছ তো? বুঝতেছ? 2 নম্বর কথা হলো, এই কোরআনুল কারীমটার কারণে 12টা মাসের ভিতরে একটি মাস আছে। কি মাস বলেন? রমজান মাস। ওই রমজান মাসে কোরআনুল কারীমটা নাজিল হওয়ার কারণে ওই 12 মাসের ভিতরে রমজান মাসটা বড় দামি বানায় দিছে। কি?
তাহলে পাইতেছেন কিনা যে কোরআনের কারণে যে এত দামি হয়, কি এমনি দামি হয়, এটা কি বুঝতেছেন? আওয়াজ দিয়ে বলেন বুঝতেছেন কিনা? এই জন্য কথা হলো শুধু এটা না, এই কোরআনুল কারীমের খাতিরে বিশ্বের কত শহর আছে, মক্কা মদিনা আছে, ওই মক্কা মদিনাটাও বড় দামি। কয় কেমনে হুজুর কেমনে গো? ওই মক্কা মদিনাটা এত বড় সম্মানিত বস্তু আল্লাহ বানায়া দিল, মক্কার নাম যখন উচ্চারণ করি বলি মক্কাতুল মুকাররামা, সুবহানাল্লাহ বলেন। মদিনার নাম যখন উচ্চারণ করি ডাক দিয়ে বলি মদিনাতুল মুনাওয়ারা। মুকাররামা শব্দের অর্থ সম্মানিত, মুনাওয়ারা শব্দের অর্থ নূরের ছটায় আলোকিত, সুবহানাল্লাহ। এত দাম বেড়ে গেল। এই জন্য বাবাজি কোরআনের সাথে সম্পর্ক থাকার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? কোরআনের সাথে কে কে থাকতে চান হাত তুলে দেখা। আল্লাহ আমাদের কবুল করো, সকলে হাত নামান আমিন। এক নম্বরে গেল, সংক্ষিপ্ত আকারে বুঝাইতেছি। এখন এই কোরআনুল কারীমটা কেমন? ও বন্ধুগণ, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আমার দিকে একটি তাকান, দেখেন কেমন কোরআন আমরা পেলাম। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার বড় বড় কবির আসে। ভালো করে বাবাজি আসেন, দেখেন কথাগুলি বুঝেন, ইমানটাকে মজবুত করার চেষ্টা করুন। আমার আপনার নবী মুহাম্মাদের কাছে মক্কার বড় বড় কবির আসে। এই কবির আসার পর বলতেছে, মুহাম্মদ নবীজি আপনি যে আরবি বাক্যগুলি বানায়া বানায়া বলেন, এগুলি আমরাও বানাইতে পারি। কি বলল? আপনি যে আরবি বাক্যগুলি বানায়া বানায়া বলেন, এটা আমরাও বানাইতে পারি। নবীজি আমার ডাক দিয়ে বলে, কবিরে এটা আমি কোনো বানায়া বলি না, সুবহানাল্লাহ বলেন। এটা শুধু আমি নয়, আমি বানাতে পারি না। এই পৃথিবীর কোনো মানুষ নয়, এই পৃথিবীর কোনো মানুষ নাই রে। তোমরা কবিরা তো দূরের কথা, কোন নবীরাও এটা বানায়া বলতে পারবে না, সুবহানাল্লাহ। এইবার বলতেছে, কবিরা ডাক দিয়ে বলতেছে, ও নবীজি আমরা বানাইতে পারবো না, আপনার বিশ্বাস হয় না? কয় না, বিশ্বাস হয় না। কয় তাহলে একটি কাজ করো। কয় কি কাজ করব? আপনি একটা কাগজ দিয়ে দেন, ওই কাগজের ভিতরে একটা আয়াত লিখে দেন, ওই আয়াতটা আমরা আবার তারপরের আয়াত কি হবে এটা লিখে দিব। এইবার নবীজি আল্লাহ তাআলাকে বলল, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব আপনি একটা কাজ করেন, আপনি সূরাতুল কাউসারের প্রথম আয়াতটা তাদেরকে লিখে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহান। সূরাতুল কাউসারের প্রথম আয়াতটা তাদেরকে লিখে দেন। কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজিকে ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলল, আপনি সূরা কাউসারের প্রথম আয়াতটা তাদেরকে লিখে দেন। এই প্রথম আয়াতটা লিখে দিল, কবিরা চলে গেল। এই কবিরা যাওয়ার পরে কি হয়ে গেল? ও বৃদ্ধ বাবাজি কথাগুলি শুনে নাও, কেমন কোরআন পাইলাম রে, কেমন নিয়ামত পাইলাম, পাওয়ার পরেও বুঝলাম না। নবীজি ডাক দিয়ে বলে, নাও এই আয়াতটা নিয়ে যাও। এখন ওই কবিরা সবাই মিলে মক্কার ভিতরে একত্রিত হলো। একত্রিত হয়ে বলতেছে, ও কবি আমরা তো সবাই কবি, আসো না, এই যে মুহাম্মদ নবী কি যেন বানায়া বানায়া বলে, আমি মুহাম্মদ নবীর সাথে চ্যালেঞ্জ করে এসেছি, আপনি একটা আয়াত লিখে দেন, বাক্য লিখে দেন, এর পরেরটা আমরা মিলিয়ে লিখে দিব। ও কবিরা শোনা,
এটা যদি আমরা মিলায়া না দিতে পারি ওই মুহাম্মদ নবীর সামনে আর মুখ দেখাতে পারবো না, মুহাম্মদ নবীদের সামনে আর মুখ দেখাতে পারবো না। আসো আসো আমরা এই কোরআনুল কারীমের এই আয়াতটার পরে আমরা মিলিয়ে দেখি। এখন মক্কার এক দুইজন কবি নয়, অনেকগুলি কবি, তাও সাধারণ কবি নয়, তারা সবাই মিলে একত্রিত হলো। একত্রিত হওয়ার পর এই আয়াতটা আর মিলাতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এখন এই কবিরা নিজে নিজে ডাক দিয়ে বলে, হায়রে এটা কেমন আয়াত রে, যার শুরু মিলাই শেষে মিলে না, যার শেষে মিলাই শুরুতে মিলে না, যার মাঝে মিলাই পুরাটাও তো মিলে না। এটা কেমন রে, আমরা কেমন কবি হইলাম, মুহাম্মাদের দরবার থেকে একটি আয়াত দিয়ে আসলাম, এটা আমরা মিলাইতে পারলাম। এটা কেমন কবি আমরা হইলাম, এটা সাধারণ কোন কালাম নয় রে, লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ বলেন। এটা সাধারণ কোন কালাম নয়। এখনো যারা আছো বাবাজি, যারা মনে মনে ভাবতেছে হুজুর গ জীবনটা তো নষ্ট করে দিলাম, ও হুজুর পোলাকেও হাফেজ বানাইতে পারলাম না, নাতিকেও বানাইতে পারলাম না, বিমিও আমার পারে না, আমিও পারি না, কি করব কি করব। না না না, আপনাদের জন্য ব্যবস্থা আছে। কেমন কোরআন জানুনি, এটা কেমন কোরআন আল্লাহ তাআলা জানায় দেন, পৃথিবীর মানুষ শুনে নাও। এটা এমন একটি কোরআন, তোমরা আয়াতটা শুনলেই বুঝবা কি বলে আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة، سبحان الله، هدى ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আল্লাহ ডাক দে বলতেছে, নবীজি তাম পৃথিবীর মানুষগুলিকে জানায়া দেন আমি আল্লাহ কেমন কোরআন তাদের মাঝে নাজিল করে দিলাম। আপনি নবীর উপরে আমি কেমন কোরআন নাজিল করে দিলাম, যেই মানুষগুলি আলোর পথে চিনে না, যেই মানুষগুলি ইসলামকে বোঝে না, যেই মানুষগুলি অন্ধকারের ভিতরে নিমজ্জিত আছে, এই মানুষগুলি যদি আমি কোরআনকে, যেই কোরআন আমি নাজিল করে দিলাম, এই কোরআনটা যদি অনুসরণ করে, এই কোরআন তাদেরকে হিদায়াতের রাস্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে আমি কি বললাম, আমি আল্লাহ জানাইয়া দিলাম ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি কেন জানো, কয় মা হুয়া শিফাউ ওয়া রাহমা, এই কোরআনটা হলো রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, এই কোরআনটা হলো রহমত স্বরূপ, এই কোরআনটা হলো শিফা, এই কোরআনটা হলো রোগ মুক্তির একটা বিষয়। কয় কাদের, কয় হুদা ওয়া রাহমা, কয় হুদা ওয়া রাহমা, এরপরে কয় ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই যে মুমিনিন, কয় এটা মুমিনদের জন্য হলো শিফা। আজকে যারা কোরআন পড়তে পারো না, যারা কোরআন বুঝো না, ও বাবা, ও কলিজার টুকরো যুবক ভাই, ও মা, তোমরা কি এটা পারো না?
আল্লাহ যেহেতু বলছে এটা শিফা, আল্লাহ যেহেতু বলছে এটা মুমিনদের জন্য রহমত। তুমি কোরআন পারো না কি হয়েছে? তুমি কোরআন পড়তে পারো না জানো না? তুমি কি কোরআনকে ভালোবাসতে পারো না? তুমি কি এটা পারো না? তুমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে ওযু সহকারে কোরআনটাকে একবার বুকের ভিতরে জড়াইয়া নাও, জড়াইয়া নিয়ে আল্লাহর ডাক দে, বলো আল্লাহ, আওয়াজ দে, ডাক দেন না আল্লাহ, আরো চিল্লায় আওয়াজ দে, বলেন আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে প্রতিদিন সকালে বুকের ভিতরে জড়াইয়া নিয়ে তুমি বলো না, আল্লাহ গো, এই কোরআনটা শুনেছি শিফা, এই কোরআনটা হলো রহমত। ও আল্লাহ, আমার তো সন্তান হয় না, আল্লাহ গো, আমি তো ঋণ আছি, ঋণ সেরতে পারি না, আল্লাহ গো, আমি তো অভাবে আছি, অভাব দূর হয় না, আল্লাহ, আমি যেটাই করতে যাই আমি আগাইতে পারি না, ও আল্লাহ, আমি নামাজও পড়তে পারি না, ও আল্লাহ, আমি কোরআনটাও পড়তে পারি না, আল্লাহ গো, আমি কিছুই পারি না, কিছুই পারি না, তবে তোমার কোরআনটাকে বড় ভালোবাসি, বুকের ভিতরে নামিয়ে আমি চুমু খাই। সুবহানাল্লাহ। এইভাবেও কি বলতে পারো না? যদি বলতে পারো বাবাজি, জানো তোমার কেমন লাভ হয়ে যাব জানো নি? আর একটু তাকান আমার দিকে, সংক্ষিপ্ত নিয়ে আসতেছি, একটু পরে শেষ দিয়ে দেব। কোরআনকে ভালোবাসলে তুমি কি পাবা না? আর এই কোরআনটা তো তোমার জন্য শেফা। তুমি একবার চেয়ে দেখো না আল্লাহর কাছে, কালকে থেকে এই যে ফজর হবে, ফজরের নামাজ পড়ে কোরআনকে ভালোবাসতে শুরু করেন, দেখেন ফল পাইবেন। কেমন কেমন ফল পাইবেন? ও বাবা, মাগো বাবাজি, কথা একটা শুনে নেন। দেখেন, এক যুবক ছেলের নাম ছিল বিশর। ও যুবক ভাই, তোমরা যারা ভাবতেছো হুজুর কোরআন তো পড়তে পারলাম না, ভালোবাসতেও পারলাম না, বৃদ্ধ বাবাজি আপনারাও যারা ভাবতেছেন শুনে নেন। দেখেন দেখেন, একটা যুবকের নাম ছিল বিশর। এই বিশর কি করলো জানো? এই বিশর তার বন্ধু বান্ধবদের সাথে মিলেমিশে আড্ডা দিত, এরপর জুয়া খেলতো, মদ খেত। যারা আড্ডা দিত, মদ খেত, ওই বিশর ছেলেটি সময় হয়ে গেল, রাত্রি হয়ে গেল, তার বন্ধু বান্ধবদের সাথে মদের আড্ডায় চলে যাবে। এখন চলতেছে, রাস্তার ভিতর দিয়ে চলে, ভালো করে বুঝো, রাস্তা দিয়ে যায়। এখন এই যুবক ছেলেটি সামনে দেখে একটা সাদা কাগজের ভিতরে কি যেন লেখা। কয়, সাদা কাগজের ভিতরে কি যেন লেখা রে? আমি আমার বন্ধুদেরকে ডাক দিয়ে বললাম, বন্ধু, আজকে তোমরা যাও মদের আড্ডাখানায় দাও, আজকে আমি আর যাব না। কয়, কেন রে? কয়, আমি একটা লেখা পাইছি, কেমন যেন লেখাটা বড় আমার কাছে ভালো লাগলো, এই লেখাটা আমি নিছি, আমি আর আজকে যাব না, তোমরা যাও। এই বিশর ছেলেটি তাকে বলে দেওয়ার পর বন্ধুদেরকে এখন এই কাগজটা নিয়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর মাকে ডাক দিয়ে বলে, কি জানেন ও মা, এই যে দেখো না, আমি কি যেন একটা লেখা পেয়েছি, এই লেখাটা কি মা আমি জানি না, ও মা আমি বলতে পারি না, মা গো মা তুমি বলে দাও না এই কাগজের ভিতরে কি লেখা আছে। আর মা তো লেখাটা দেখে বুঝে ফেলছে। এই মা মালিকরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি বুঝি আমার সন্তানটাকে মঞ্জুর করেছ। সুবহানাল্লাহ বলে, আল্লাহ তুমি বুঝি আমার সন্তানটাকে মঞ্জুর করেছো। এইভাবে কান্নাকাটি করার পরে চোখ দিয়ে পানি বের হওয়ার পরে এইবার সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান রে, এটা সাধারণ কোনো লেখা নয়, এটা কোনো সাধারণ লেখা নয়,
এটা লেখা হলো আমাকেও যিনি বানাইলো, তোমাকেও যিনি বানাইলো, সারা পৃথিবী যাকে বানাইলো, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত বানাইলো, ওই রব তার নাম হলো আল্লাহ। তার নাম কি? ডাক দিয়ে বলেন তার নাম কি? আর আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? এই মানে এই ছেলেটা কাঁদে আর মাকে বলে, মা এটা আমি কি করবো? ও যুবক ভাই, তোমরা কি পারবা না? ও বোনেরা, তোমরা কি পারবা না? ও কলিজার টুকরা বাবারা, আপনারাও কি পারবেন না সম্মান করা? এখন এই ছেলেটা বলে, আমি কাগজটাকে ফেলাই দেই না, এই কাগজটা আমি আতর মাখায়া মখমলের কাপড় দিয়া আমি আমার মাথার উপরে রেখে দিলাম। আমি আমার মাথার উপরে রেখে শেষ দেই না, এটা আমি সারা রাত ভরে পাহারা দিয়েছি। সুবহানাল্লাহ বলে। এক পর্যায়ে বিশর বলে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে দিতে কেমন যেন আমার ঘুম এসে গেল, আর ঘুমের ঘরে কে যেন আমাকে স্বপ্নে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাফা'তা ইসমি ফালা ফারাকা, ইয়া বিশর রাফা'তা ইসমি ফালা ফারাকা। ডাক দিয়ে বলতেছে, বিশর, তুই এই কাগজের ভিতরে এমন একটা নামটা দেখার পরে তোর মাথার উপরে রাখলি, এত দাম দিলি, এত উঁচু করে দিলি, এত সম্মান দিলি, এত সম্মান দিলি, এই সম্মানের কারণে আমি আল্লাহ খুশি হইয়া, আমি আল্লাহ বড় মোহাব্বত করিয়া তোর নামটাও আমি ওলিদের খাতায় লিখে দিলাম। তাহলে কেন? আল্লাহর নাম কি সম্মান দেওয়ার কারণে, সেই কালামুল্লাহ আল্লাহর কথা, সেই কোরআনকে সম্মান দেওয়ার কারণে, আল্লাহর নামকে সম্মান দেওয়ার কারণে এত দাম বেড়ে গেল। তো আমি আপনি কি পারি না সেটার সাথে থেকে, কোরআনুল কারীম যারা পড়ে এদের সাথে থেকে, কোরআনের স্পর্শে থেকে, কোরআনুল কারীমকে ভালোবেসে, কোরআনুল কারীমকে মোহাব্বত করে আমি আপনি কি দামি হতে পারি না? বাবা, পারি না? পারি না? আল্লাহ আমাদের কবুল করে, সকলে বলে আমিন। তো এখন আসুন, ওই যে বলেছিলাম, কবিরা বলেছিল যে নবীজি এটা তো সাধারণ কোনো মানুষের কথা নয়, কাব্য নয়, এটা আমরা কেমন কবি হলাম রে, আমরা কবিরা মিলে মিলাইতে পারলাম, আমরা কবিরা মিলে মিলাইতে পারলাম না। ও নবীজি, এটাই বলে শেষ দিয়ে দেই বাবাজি। ডাক দিয়ে বলে, নবীজি আমরা আরবের কবিরা আপনাকে আজকে স্বীকৃতি দিয়ে দিলাম, এটা কোনো মানুষের রচিত কাব্য নয়, এটা কোনো মানুষের লেখা বাক্য নয়, এটা হলো আসমানি আওয়াজ। সুবহানাল্লাহ। এটা লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো সাধারণ কালাম নয়, এটা হলো আল্লাহর আওয়াজ। এইবার আমার নবী ডাক দিয়ে বলি, ও মক্কার কবিরা, তোমরা শুনবানি এই আয়াতের পরে আল্লাহ কি বলেছে? চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। সুবহানাল্লাহ বলে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে, সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ, যতটুকু কথা বললাম, সর্বপ্রথম আমি গুনাহগার, এরপর আপনাদের সকলকে পর্দার আড়ালে অবলা সরলা মা বোনদেরকেও আমল করার মতো তৌফিক দান করুক। মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে লেগে থাকার জন্য তৌফিক দান করুক। সকলে আওয়াজ দিয়ে বলি আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।